সকল মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী এবং দূর দূরান্ত হইতে যে সকল ভক্তগণ আজ এই হরিনাম শ্রবণের নিমিত্তে আপনারা সকলে এই হরিবাসর যজ্ঞ অনুষ্ঠানে আপনারা একত্রিত হয়েছেন। সকল ভক্তবৃন্দের চরণে জানাই আমার মতো ক্ষুদ্র প্রেমহীনা ভজনহীনা কৃষ্ণ প্রেম ভক্তিহীনা আমার মতো এই অধমে আপনাদের চরণে জানাই শত শত সহস্র কোটি ধন্যবাদ। যে সকল ভক্তবৃন্দ আজকে এই যজ্ঞানুষ্ঠানে আপনারা একত্রিত হয়েছে, কিছু কৃষ্ণ কথা, গৌর কথা, ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা নিত্য কথা শ্রবণে আপনারা দূর দূরান্ত হইতে ছুটে এসেছিলেন। বাবা, আমার মতো এই ক্ষুদ্র নরাধমের পক্ষে ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা আপনাদের মাঝে গাইবার মতো কোন যোগ্যতা, কোন অভিজ্ঞতা, কোন কিছুই আমার নেই। তবে আমরা যে লীলাটি শ্রবণের নিমিত্তে আজকে আমরা এসেছি সেটি হচ্ছে 64টি লীলার মধ্যে এখন আমরা যে লীলাটি শ্রবণ করব সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী রূপের বর্ণনা, শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা। আচ্ছা বাবা, যে রূপ আমার মতো এই নরাধম কখনো চর্ম দৃষ্টিতে দর্শন করেনি, সেই ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত রূপের বর্ণনা আমার পক্ষে কিভাবে আপনাদের কাছে পরিবেশন করা সম্ভব। তবে বৈষ্ণব পদকর্তা কিছু কিছু বর্ণনা করে গেছি, আমরা সেই লীলার বর্ণনা শুনব, শ্রবণ করব পদের মাধ্যমে। এই লীলা ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা, যিনি স্বয়ং ব্যাসদেব লিখে শেষ করতে পারেননি। বাবা, ব্রহ্মা তার বদন দিয়ে বলে শেষ করতে পারেননি এমন নিত্যলীলা আমার পক্ষে কি কখনো গাওয়া সম্ভব? কখনোই গাওয়া সম্ভব নয়। তবে এই লীলা ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা। একটি হচ্ছে রূপ আর একটি হচ্ছে স্বরূপ।
একটি হচ্ছে গৌণ, একটি হচ্ছে মুখ্য, একটি হচ্ছে বহিরঙ্গ, আরেকটি হচ্ছে অন্তরঙ্গ। তবে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয় মা, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয় বাবা, তবেই আপনাদের মাঝে কিছু পরিবেশন করা আমার পক্ষে সম্ভব হবে। এই লীলা পরিবেশনায় আমার অনেক অনেক পদে, সুরে, তালে, ব্যাখ্যায় অনেক ভুল ত্রুটি হতে পারে। আপনারা নিজ মনে নিজ সন্তান মনে করে সকল অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই বলে আমি আপনাদের অবশ্যই চরণে শরণাগত। জয় জয় শ্রী গুরু লাগিল Oh
লেগেছে যারা ওই রূপ আমার নয়নে লেগেছে ওই না ভুবন ওই না গোলা যেন আমার নয়নে লেগেছে ভগবান হলো না
মরমেলা লাগিল গোরা ওরে না যাইও পাশরা অঞ্চল হইয়া যেন লাগিয়াছে লাগিয়াছে ভাবনিধি আমার গৌর নিধি কৈলাসচি সুত গৌর হরি নদিয়া নাগরী সুরধ্বনি গঙ্গার কুলে ওই ভুবন মোহন গৌরী রূপ মাধুর্য দর্শন করিয়েছে অপর এক নাগরিকে বলছে, নাগরী রে, আমি তখন সুরধ্বনি গঙ্গার কুলে গিয়েছিলাম, তখন মাধুর্যময় মূর্তিখানা দর্শন করেছি। ওই গৌরব দর্শন করে আমার দুটি নয়নে যেন অঞ্জনের মতো লেগে আছে। নাগরী রে, ওই রূপ যে দেখে একবার নয়ন কোণে, আমার গৌরব যে দেখে একবার নয়ন কোণে, নাগরী রে, ও সে তো বলে নয়া ওরে জীবনে নাগরী সে তো ভোলে আমার জীবনে গৌরব যে দেখে গৌরব যে দেখে ভুলে না
ভোলে নাই রে নাগরী রে ওই রূপ যে দেখেছে সেই তো ভোলে নাগরিনী ওইরূপ যে দেখে একবার দুটি নয়ন কোণে সে তো আর ভোলে না এ জীবনে। বাবা মরমে লাগিল গোড়া না যাইও পাশে, মরমে মানে হৃদয় মাঝে লাগিল গোড়া, ওই গৌরব আমার হৃদয়ের মাঝে লেগে আছে। তাই মহাজন বলছে মরমে লাগিল গোড়া না যাইও পাশে, নয়নে অঞ্জন হইয়া লাগিয়া আছে। বাবারা বলুন তো অঞ্জন শব্দের অর্থ কি গো? কাজল। অঞ্জন শব্দের অর্থ হচ্ছে কাজল। এক নদিয়া নাগরিক গৌড়ের রূপখানা দর্শন করে এসে বলছেন অপর এক নাগরিককে, নাগরী রে আমি গোড়া রূপ দেখলাম, আর দেখে আমার কি মনে হলো জানিস সজনী? যেন আমার কাজলের মতো লেগে আছে দুটি নয়নে। বাবা ভগবানের রূপ, এই রূপের বর্ণনা হচ্ছে কঠিন, সব থেকে কঠিন হচ্ছে এই রূপ বর্ণনা। তাই মহাজন বলছেন রূপকে দর্শন করতে হলে আগে চিত্ত দর্পণ মার্জিত করতে হবে। দেখবেন আমাদের এই জাগতিক জগতে কোন পুকুরে দেখবেন পদ্ম ফুল অনেক আবর্জনা থেকে পরিপূর্ণ হয়ে যায়। সেই জল লক্ষ্য করে দেখবেন গগনে যদি চাঁদের উদয় হয় তাহলে সেই পুকুরে কখনো দেখা যায় না। তাহলে কোথায় দেখা যায়? বলছেন যে পুকুরটি স্বচ্ছ পরিষ্কার সেখানেই দেখা যায়। তেমনি আমাদের চিত্ত দর্পণ, রূপখানা দর্শন করতে গেলে আগে এই চিত্ত দর্পণটিকে মার্জিত করতে হবে। তাই মহাজন বলছেন চেত দর্পণ মার্জনম ভব মহাকাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম আনন্দম বোধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত স্বর্ণমাস্বাদনম। হরি বল হরি বল। যখন আমাদের এই চিত্ত দর্পণ মার্জিত হবে তখনই আমরা গৌর দর্শন করতে পারব। জাগতিক জগতে আমাদের সকলেরই প্রয়োজনের শেষ নেই। কোনো না কোনো কর্মে সত্যই শিরত রয়েছে। মহাজন বলছেন কোন ভাগ্যে কোন জীবে শ্রদ্ধা যদি হয় তবে তো সে জীব সাধু সঙ্গ করে। হরি বল হরি বল। বাবা বলছেন কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবেই তো সেই জীব সাধু সঙ্গ করে।
তাহলে বুঝতে হবে শ্রদ্ধা শব্দের অর্থ কি। শ্রদ্ধা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। প্রেম করতে গেলে আগে বিশ্বাসের প্রয়োজন হয়। আপনি যে ভগবানের সঙ্গে প্রেম হবে, আপনার বিশ্বাস না হলে পাওয়া যাবে। তাই মহাজন বলছেন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আগে প্রয়োজন হচ্ছে বিশ্বাস। শত জন্ম ধরে ভগবানের তপস্যা করে ভগবানকে পাওয়া যায় না, কিন্তু মিনিটের মধ্যেই ভগবানকে পাওয়া যায়। কেমন করে? মনের মধ্যে যদি শ্রদ্ধা থাকে, বিশ্বাস থাকে, তাহলে আগে বিশ্বাসের প্রয়োজন আছে। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয়।